ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনিদের প্রাণহানি সংখ্যা বাড়ল 1200-এ। ইস, যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারতাম। বাস্তবে যেটা অসম্ভব, বাস্তবে সম্ভব না হলেও ফিলিস্তিনের হয়ে একটা সচেতনতামূলক ভিডিও বানাই। হ্যাঁ বন্ধু, হ্যাঁ একটু দ্রুত আয় তো, আজকে ফিলিস্তিন নিয়ে একটা ভিডিও বানাবো। আসছেন আমার টিকটকার, উনি ভিডিও বানাবে। ফিলিস্তিন এখন ভাইরাল টপিক, তো ভিডিও বানালেই 2টা ভিউ। আসলে বাংলাদেশরা ব্যবসাও শিখেছে। বন্ধু আমি কি আসবো? না, আসা লাগবে না। ভিডিও বানাবে না? না, মানুষ খারাপ বলতেছে, থাক। না, যে যাই বলুক, আমি আমার কাজ করব। হয়তো খুব বড় কিছু করতে পারছি না, কিন্তু কিছু তো একটা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনের প্রতিটা জনগণ আমাদের ভাই, তারা আজ নির্যাতিত, নিপীড়িত, আর আমরা আজ কোকা-কোলার বোতল খাবো। কোকা-কোলা না খেলে হয়তো আপনি মরবেন না, কিন্তু আপনি কোকা-কোলা খেলে হয়তো ফিলিস্তিনি একজন মানুষ মরবে। আমাদের উচিত কোকা-কোলা বয়কট করা। আর শুধু কোকা-কোলা নয়, আমাদের উচিত ইসরায়েলের প্রতিটা পণ্যকে বয়কট করা। আর বয়কট বলতে আমরা কি বুঝি? আমাদের বলা হলো বাটা কোম্পানির প্রত্যেকটা পণ্য বয়কট করতে। আর আমরা কি করলাম? আমরা কি বাটা শোরুম লুটে আনলাম? বিষয়টা এমন হলো না, আমরা যদি কাল ফিলিস্তিনের হয়ে যুদ্ধে নামি, তাহলে গিয়ে তাদের ধ্বংসাবশেষ থেকে তাদের মূল্যবান সম্পদ লুটে আনবো, তাদের ধ্বংসাবশেষ বিল্ডিং থেকে লোহা কুড়িয়ে আনবো। আমাদের বুঝতে হবে যে বয়কট মানে লুটে আনা নয়, বয়কট মানে লুট করা নয়, ভাঙচুর নয়। বয়কট মানে হচ্ছে পরিত্যাগ করা, পরিহার করা, বিরত থাকা, এড়িয়ে চলা। আর আমরা কি বা করবো? আমরা এত ছোট দেশে আমরা কি বা করতে পারি? যেখানে মুসলিম বিশ্বের দেশ আজ চোখ থাকিতে অন্ধ, সেখানে আমরা তো খুব ছোট নগণ্য এক জাতি। তাই বলে কি আমরা ঘরে বসে থাকবো? আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারি ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আমরা যদি সামান্য এক বোতল কোকা-কোলা যদি একটা বুলেট আটকাতে পারি, তাহলে মানে হ্যাঁ আল্লাহ, তুই আমার ফিলিস্তিনি ভাইদের রক্ষা করো।